আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রাজকীয় স্বাদে তেলে ভাজা পাকন পিঠার রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে আসি। আমি প্রথমে খেজুরের পাটালি নিয়ে নিয়েছি, অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি 5 মিনিট মতো। 5 মিনিট জ্বালালে ওইটা পুরো গলে যাবে। আমি এখানে পিঠাটি বানাবো ময়দা দিয়ে। আমি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, এই গুলাটার ভিতরেই নিব। আর নিয়েছি চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াটা আছে মেজারমেন্ট কাপের 1 কাপেরও কম, দেখিয়ে দিয়েছি, ওটা দেখে বুঝে নেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালোভাবে এটা আমি মিশিয়ে নিব। আপনারা যে কোনো জিনিস দিয়ে মিশিয়ে নিতে পারেন, হ্যান্ড উইক্স দিয়েও আর চামচ দিয়েও। আমি এই যে চামচ দিয়ে বানাবো পিঠা, ওই গোল চামচ দিয়েই এটা সুন্দর করে মিশিয়ে নেব, যাতে কোনো দলা বেঁধে না থাকে। এবার এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে লিকুইড দুধ নিয়ে নিয়েছি, এটা জ্বালিয়ে ঠান্ডা করা ছিল, সেই দুধটা দিয়ে দিব। আর এখানে চুলাইতে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এই যে গোলাটা দেখে বুঝে নেবেন, এখানে বলার কিছুই নাই। এবার তেল গরম হয়ে গেছে, আমি এখানে পিঠার গোলাটা 1 চামচ করে দিয়ে দিব। আমি এই পিঠাটা যতদিন বানানো শিখেছি লাইফে কোনো দিন ফেল হয়নি, নো ফেল। এই পিঠাটা একবারে পারফেক্ট হয় আর খেতেও খুব সুস্বাদু হয়। আমি এখানে এই গোলাটা দিয়েই 2টা রেসিপি তৈরি করব। আমি অর্ধেকটা এমনি তৈরি করে নিচ্ছি, আর অর্ধেকটা যাকে বলে রাজকীয় স্বাদে তেলে ভাজা পিঠা আমি মাঝে মাঝে তৈরি করি, খেতে খুবই ভালো লাগে। অনেক দিন ধরে ভাবছি আপনাদের সাথে শেয়ার করব। এখানে বাদাম দিয়ে দিয়েছি আর দিয়েছি নারিকেল। আপনারা যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন। আমি এখানে চীনা বাদাম দিয়েছি, কাজু বাদাম দেওয়া যায়, আবার টুটি ফ্রুটি দেওয়া যায়, সব কিছু দেওয়া যায়। ওই পিঠাটা খেতে কি যে অসাধারণ আর টেস্টি, বলার ভাষা নাই। যে তৈরি করে একবার খাবে সে এই পিঠার প্রেমে পড়ে যাবে। 2-1 দিন পর পরে ইচ্ছা করবে আমি ওই নারিকেল বাদাম দিয়ে পিঠাটা তৈরি করে খাই। আর মেহমান আসলে তো তুলনা নাই। ভিন্ন স্বাদের যদি পিঠা পাই তাহলে তো প্রশংসায় পঞ্চমুখ। আসলেও আপনাদের রিকোয়েস্ট করব, পিঠাটা একবারের জন্য হলেও তৈরি করে খাবেন। আর তৈরি করে খাওয়ার পরে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার হাতের পাকন পিঠাটা মুখের ভিতর দিলেই মিলিয়ে যায়, খুবই সফট এবং নরম। চাউলের গুঁড়া যদি না থাকে সেই ক্ষেত্রে আপনারা শুধু ময়দা দিয়েই পিঠাটা তৈরি করতে পারেন। আর পিঠাটা চেষ্টা করবেন দুধ দিয়ে গুলানোর। আর দুধ যদি না থাকে তাহলে পানি দিয়ে গুলাবেন। পানি দিয়ে গুলালেও তো টেস্ট আসে ভালোই, কিন্তু লিকুইড দুধ দিয়ে গুলালে টেস্টটা বেশি আসে। এই যে আমি বাদাম আর নারিকেল দিয়ে দিচ্ছি, দিয়ে বাকিটুকু পিঠা তৈরি করে নেব। এইভাবেই আমার তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার রাজকীয় স্বাদে পাকন পিঠা। আর আপনারা অবশ্যই অবশ্যই এই পিঠাটা তৈরি করবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা আমার ছোট্ট পেজ থেকে ঘুরে আসবেন। আমার ছোট্ট পেজে অনেক সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আছে। আর ফেসবুক পেজ লাইক ফলো দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা না পেলে কখনোই এগিয়ে যাওয়া সম্ভব নয়। আজকে এ পর্যন্তই, আবারও ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।